আজকে আলোচ্য বিষয়টা আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো ৭১ জাতি যুদ্ধ করেছে, আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্য। আগামী দিনেও সকল বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের এই জনতা, যেখানে নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধ। আজকে আমাদের প্রয়োজন ঐক্য। নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেষ করেছি, রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করেছে, তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমাদের এখানে ফারুক আছে, আলাল আছে, সরওয়ার আছে, এরা তো মন্ত্রী হতে পারতো, এদের জায়গা নিয়েছি আমরা, দিয়েছি জামাতকে, ঠিক আছে বন্ধুপ্রতিম দেশ তাদের দিয়েছি। আজকে তার প্রতিদানের তারা কি বলছে, দুই সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। এই যে এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা, তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে? বিএনপি জনপ্রিয় দলের তো আমাদের দোষ না রে ভাই, আমরা ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাত ইসলামী, অপরটি হলো এখন রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সভালোকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতা যুদ্ধের সময় ওটা কোথায় ছিল? এনসিপি তো এখন জন্ম হয়নি, তখনও জন্ম হয়নি। জামাত ইসলামী করেছে বিরোধিতা। সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের বিচার জন্য অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি অধিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক খেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। অনেকেরই রক্তকেশ, দাড়ি, টুপি, কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব, যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। ৬ কোটি লোকের দেশ মিয়ানমার, ১৮ কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়।